আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ খবর, যেগুলো তোমাদের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয়ে থাকছে। তো তোমরা যারা এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের ফাইনাল প্যানেলে জায়গা করেছো, তোমাদের প্যানেল প্রকাশের 1 মাস হয়ে গেল। কাউন্সেলিংয়ের কিন্তু যে বিষয়টা সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি বা সে বিষয়ে অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তো সেক্ষেত্রে তোমাদের যেমন একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, এবং ডব্লিউবিএইচআরবির যারা স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম দিয়েছিলে, ইন্টারভিউ কমপ্লিট হলো, তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং পাশাপাশি তোমাদের অন্যান্য যে বিষয়, যেমন নর্সেট 10 তার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, এবং গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের এক্সাম সেটাও কিন্তু পাবলিশড হয়ে গেছে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, নার্সিং রিলেটেড এবং অন্যান্য যে চাকরির বিষয়গুলো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমি বলে রাখছি যে টেলিগ্রাম চ্যানেলের যে তোমাদের এই যে রিলেটেড যে নোটিফিকেশানগুলো অফিসিয়াল, সেগুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা আমার মিক্সড মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পাবে। তো সেখানে অবশ্যই লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট সেকশানে পাবে, সেখানে জয়েন হয়ে তোমার ডিটেলসগুলো কিন্তু সেখানে দেখতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এই যে আপডেটগুলো আজকে সেগুলো একটু তোমাদের জানিয়ে দেই যে কোন কোন বিষয়ে আপডেট পাওয়া যাচ্ছে। প্রথম কথা, স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 2, যেটা নিয়ে এতদিন মোট কথা জটিলতা ছিল, যে 1 মাস হয়ে গেল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল পাবলিশড, বাট কাউন্সেলিং পদ্ধতির অগ্রগতি নেই। সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য সুখবর যে আগামী সপ্তাহে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসতে চলেছে, এবং বিষয়ভিত্তিক কাউন্সেলিং কার কবে হবে সেই রিলেটেড সমস্ত কিছু আগামী সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সূত্র মারফত জানা গেছে। এবং সে বিষয়গুলো তোমরা জানো যে পেপার কাটিং থেকে শুরু করে নিউজ পোর্টালে সেই বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছে। তো এবার যে অন্যান্য যে বিষয়গুলো, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের এক্সাম মার্চে আছে, মার্চ মাসের প্রথমের দিকেই। তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেদের প্রোফাইল খুলে লগ ইন করে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড। তো এই বিষয়টা গেল। এবারে আসি নার্সিং রিলেটেড তোমাদের ডব্লিউবিএইচআরবির যে রিক্রুটমেন্ট প্রসেস, তাদের অগ্রগতি নিয়ে। দেখো, আগামীকাল তোমরা যারা জিএনএম সিবিটি দিয়েছো, তোমরা জানো যে আগামীকাল 16ই ফেব্রুয়ারি তোমাদের যে স্কোর কার্ড, সিবিটির স্কোর কার্ড, সেটা দেওয়ার ডেট আছে, এবং তোমরা অবশ্যই আগামীকালকেই স্কোর কার্ডটা পেয়ে যাচ্ছ। কে কত সিবিটিতে নম্বর পেয়েছো নর্মালাইজড হিসাবে, সেগুলো কিন্তু আগামীকালকেই তোমরা পাবে। এর পরবর্তী যে বিষয়, যে তাহলে ফাইনাল প্যানেল কবে পাবলিশড হবে, বা তোমাদের জয়নিং পদ্ধতি সেটাও কি স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে জয়নিং যেমন দ্রুত হচ্ছে, অর্থাৎ কাউন্সেলিং পদ্ধতি কমপ্লিট হওয়ার সাথে সাথেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার 4-5 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ভোটের আগেই একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পদ্ধতি কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে প্রবল। তো সেক্ষেত্রে ডব্লিউবিএইচআরবির এই যে নিয়োগ পদ্ধতি, সেটা ভোটের আগে কমপ্লিট করার ক্ষেত্রে তারাও কিন্তু অনেকটা ধাপ এগিয়ে চলেছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিএইচও রিক্রুটমেন্টগুলো, তারাও কিন্তু দ্রুতগতিতে সেই নিয়োগ পদ্ধতিগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারে ডব্লিউবিএইচআরবির জিডিওমের ক্ষেত্রে তোমাদের দেখেছো পিভিআর তাদের কমপ্লিট, এরপরেই তাদের পোস্টিং অর্ডার আসবে, এবং তাদের নিয়োগ পদ্ধতি ভোটের আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাদের জিএনএম সিভিটির ক্ষেত্রে ইন্টারভিউ তোমরা যারা দিলে, তোমাদের আগামীকাল যেমন স্কোর কার্ড পাচ্ছ, এবং আগামী সপ্তাহেই তোমাদের ফাইনাল প্যানেল পাবলিশ হবে, এবং অবশ্যই তোমরা যারা সুযোগ পাবে তাদের জন্য তো আগাম শুভেচ্ছা রইল। এবং তোমাদের যে পরবর্তীতে অর্থাৎ জয়েনিং প্রসেস,
সেটা যদি জিডিএমের মতো হয়, অর্থাৎ আগে পিভিআরের জন্য ক্যান্ডিডেটসের ডিটেলস দিয়ে পিভিআর সাবমিট করে তারপরে যদি পোস্টিং অর্ডার আসে, তাহলে আশা করা যাচ্ছে তোমাদের গ্রেড 2 অর্থাৎ জিএনএম বেসিক এবং পোস্ট বেসিক বিএসসিতে তোমরা যারা আছো এবং ফাইনাল প্যানেলে জায়গা করে নেবে, তোমাদের কিন্তু একসাথে এই পদ্ধতিগুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং ভোটের আগেই সেগুলো কমপ্লিট করার চিন্তাভাবনা স্বাস্থ্য দপ্তরের কিন্তু আছে। তো এরপরেই তোমাদের অন্যান্য যে বিষয়গুলো, যেমন নটসেটের ইতিমধ্যে কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নটসেট 10 সেটার অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ সেটার নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান আগামী 24 তারিখ, ফেব্রুয়ারি 24 তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। সেটা চলবে 16 তারিখ পর্যন্ত, মার্চের 16/3/2026 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের নটসেট 10-এর যে স্টেজ 1 যে এক্সাম, সেটা এপ্রিল মাসের 11 তারিখ যেমন নির্দিষ্ট করা আছে, তাছাড়া যে সেকেন্ড স্টেজ সেটা কিন্তু এপ্রিলের 30 তারিখের দিকে তোমাদের হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু নোটিফিকেশানে উল্লেখ আছে। তো তোমাদের নটসেটের 10-এর ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু পাবলিশড করা হয়নি। তো অবশ্যই তোমরা জানো যে নটসেটের ক্ষেত্রে কারা এলিজিবল ডিটেলস কিন্তু নোটিফিকেশানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে এবং অবশ্যই তোমরা যারা নটসেটে অ্যাপ্লাই করবে নোটিফিকেশানটা ভালো করে দেখে নিয়ে 24 তারিখ থেকে তোমাদের এইমসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে এই নার্সিং রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো, যেমন বিভিন্ন জেলায় হেলথ সমিতির সিএইচও রিক্রুটমেন্ট, তো সেখানে কিছু কিছু জেলার ইন্টারভিউ পদ্ধতি যেমন আগামীকাল থেকে শুরু হচ্ছে, কোথাও ভেরিফিকেশানের ডেট দিয়ে রেখেছে। তো এগুলো তো পাশাপাশি তোমরা কিন্তু পার্টিসিপেট করবে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, ভোটের আগেই এগুলো কমপ্লিট করার চিন্তাভাবনা যেমন সরকারের আছে, কিন্তু সবাই যে WBHRB গ্রেড 2 ফাইনাল প্যানেলে জায়গা করে নেবে সেটা কিন্তু একদমই নয়, বাস্তবটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে সিএইচওর এই যে এক্সাম, ইন্টারভিউ, এগুলোও কিন্তু অনেকটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য। তো সেক্ষেত্রে তোমরা সেগুলোতে অবশ্যই ভালো রকম প্রিপারেশান নিয়ে পার্টিসিপেট করবে, ঠিক আছে। এবং তোমাদের অন্যান্য বিষয়গুলো, যেমন সিএইচএতে অলরেডি কিন্তু রিক্রুটমেন্ট অনেক জেলার ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তারা জয়েনিং করেছে এবং অন্যান্য সমস্ত জেলার ক্ষেত্রে একযোগে কিন্তু এই বিষয়গুলো চলছে। আগামীকাল জিএনএম সিবিটির জন্য ভাইটাল যেমন হচ্ছে, কারণ স্কোর কার্ড তোমরা কত নম্বর পেলে সিবিটিতে নর্মালাইজেশন করার পরে সেটা কত হলো, সেটা যেমন একটা জরুরি, অবশ্যই চাপ নেওয়ার কোনো দরকার নেই। আশা করি সিবিটিতে প্রায় সবারই কাছাকাছি নম্বর থাকবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলোর প্রিপারেশান পাশাপাশি নিতে থাকবে এবং যতক্ষণ না কোনো একটা পোস্টে তোমরা জয়েনিং পাচ্ছ বা তোমাদের জয়েন করানো হচ্ছে, ততদিন পর্যন্ত তোমরা অন্যান্য বিষয়গুলোর দিকেও খেয়াল রাখবে। এটাই কিন্তু মিক্সড মিডিয়ার তরফ থেকে তোমাদের কাছে মোট কথায় একটা বার্তা, যে যতক্ষণ না কোনো একটা জবে আমি জয়েন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার সংগ্রাম বা লড়াই বা প্রিপারেশান চলতে থাকবে। এটাই কিন্তু লক্ষ্য হওয়া উচিত। তো অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে।